নমস্কার, আমি মধুচন্দ। আমি আমার স্বামীর কাজের সূত্রে বহু বছর পাটনায় কাটিয়েছি। আমি ফুচকা বানানোর একটা সিক্রেট মশলা জানি, যে মশলাটা আলু মাখায় মেশালে একটা অনবদ্য স্বাদ পাওয়া যায়। সে স্বাদ কিন্তু আপনারা আপনাদের কোনো ফুচকার দোকানে পাবেন না। একটা সময় আমার স্বামী চাকরি চলে যায়, সংসারে বড়ই অভাব অনটন। তখন আমি ফুচকা বানিয়ে বাজারে বিক্রি করতে শুরু করি। ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়েছি, সংসার চালিয়েছি। তাই ফুচকা বানানোটা আমার কাছে যেমন পেশা আর নেশাও বটে। এই প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে এসে সামনাসামনি এসব দেখে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে না? সত্যি রে, কত লোকের কত কষ্ট, নিজেকে আর নিজের পরিবারকে দাঁড় করাবার প্রবল প্রচেষ্টা। এই এরপরই তো বৌদি ভাইয়ের টার্ন। বৌদি ভাই খুব টেনশন করছে মনে হয়, জানিস? সেটাই তো স্বাভাবিক না, ক্যামেরার সামনে নিজেকে প্রেজেন্ট করতে হবে। তবে বৌমনি নিজের মনের জোরে ঠিক বেরিয়ে যাবে, দেখিস। আমাদের এই মঞ্চে আমরা রোজ জানতে পারি বিভিন্ন মহিলার গল্প, কারুর স্ট্রাগলের গল্প, কারুর নিজেকে নতুন করে খুঁজে পাবার গল্প, বা কারুর সংসার সামলে স্বপ্ন পূরণের গল্প। তাহলে এখন আমরা আমাদের থার্ড কন্টেস্টেন্টের সাথে আলাপ করে নিই, পারমিতা গাঙ্গুলির সাথে। সবাইকে নমস্কার, বড়দের প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। আমি পারমিতা গাঙ্গুলি। আমি মূলত হাউসওয়াইফই। আগে বাড়িতে কেক বানাতাম, আর একটা স্বপ্ন ছিল ক্যাফে খোলার। সেই স্বপ্নটা সফল হয়েছে আমার এই পরিবার আর স্বামীর জন্য। তোমার তো একটা ক্যাফেও আছে, খুব মিষ্টি নাম ক্যাফেটার, বারান্দা ক্যাফে। ক্যাফেটা তো খুব পপুলারও ছিল, তবে এখন আমাদের ক্যাফেটা বন্ধ। আমি আসলে এখানে একটা সমস্যায় পড়ে এসেছি। আমার 3 ছেলেমেয়ের স্কুলের ফিজ আমি জমা দিতে পারছি না, আর এই ফিজের টাকাটা না দিলে ওরা আর পড়াশুনো করতে পারবে না। তাই আমি যদি এই শোটা জিতি, তাহলে আমার 3 ছেলেমেয়ের পড়াশুনো আমি ঠিক মতো করে চালিয়ে নিয়ে যেতে পারবো। গডের কাছে আমাদের প্রে করতে হবে যাতে পরি আন্টি যেতে। আমাদের জন্য পরি আন্টি এত বড় একটা মঞ্চে এসছে। আপনাদের 3 জন পার্টিসিপেন্টকে অসংখ্য অভিনন্দন। তাহলে ফিরে যাওয়া যাক খেলার নিয়মে। এখানে আছে দুটো 500 টাকা, মানে 1000 টাকা। আর আজ এই টাকাতে আপনাদের জীবন পাল্টাতে চলেছে। আপনাদের 3 জনের মধ্যে থেকে আজ কারুর জীবনের চাকা ঘুরবেই। আমি বলে দিচ্ছি আপনাদের কি কি করতে হবে। এই 1000 টাকা দিয়ে আপনাদেরকে ব্যবসা করতে হবে। আপনারা যা যা উপকরণ কিনবেন তাই 1000 টাকার মধ্যেই কিনতে হবে। সমস্ত কেনাকাটা আপনাকে নিজেকে করতে হবে। বিজনেস প্ল্যান হবে আপনার, আর সেটা এক্সিকিউটও করতে হবে আপনাকেই। কারুর সাহায্য নেওয়া যাবে না। আর যদি ভেবে থাকেন আপনাকে কেউ লক্ষ্য করছে না, তাহলে সেটা হবে আপনার ভুল। জিনিস কেনা থেকে বিক্রি পর্যন্ত আমাদের ক্যামেরায় আপনাদেরকে দেখানো হবে। কাল বিকেল 3টেতেই বসবে আপনাদের বিকিকিনির মেলা। তাহলে তৈরি তো? দেখে নেওয়া যাক কে জিততে পারেন 2 লক্ষ টাকা। হে ঠাকুর, আমি যেন ছেলে মেয়েদের চোখে হেরে না যাই। এই মান রক্ষাটুকু তুমি করো, তুমি দেখো ঠাকুর।
ও দিদি, এই কি সব করছে গো এরা? হ্যাঁ, এই দেখো না, সারা বাড়ি জুড়ে ক্যামেরা বসাচ্ছে। ওই যে রে, পারমিতা বলছিল না ওরা নাকি প্রতিযোগীদের ওপর সারাদিন ধরে নজর রাখবে, ওই জন্য। হ্যাঁ, এই শোনো শোনো, একটু এদিকে এসো। হ্যাঁ ম্যাডাম। বলছি এই যে সারা বাড়ি জুড়ে ক্যামেরা বসছে, এই ক্যামেরাগুলো কি সারাক্ষণ চলবে? হ্যাঁ ম্যাডাম, এই ক্যামেরার কন্টেস্টেন্টের অ্যাক্টিভিটি ক্যাপচার হবে এবং পারমিতা ম্যাডাম নিজেই যে ব্যবসার প্ল্যানিং করেছেন কারোর হেল্প না নিয়ে, সেটাই দেখার হবে। সত্যি ছোট, এসব সম্বন্ধে কোনো ধারণাই তো আমাদের ছিল না। বল, পারমিতার জন্য কত কি জানতে পারছি, তাই না? তাজা বলেছো দিদি। তবে আমি এই প্রোগ্রামটা দেখি তো, আমি জানি এখানে অনেক মেয়েরাই নাম দিতে আসে। কেউ শখে, কারোর জীবনে অনেক লড়াই থাকে, কিন্তু পারমিতা যেভাবে ওর ছেলে মেয়েদের জন্য লড়াই করছে, ওর লড়াইটা অনেক বড়। ও দিদি, তুমি কালকে গোপালকে নারকোল নাড়ু খাওয়াবে, আমি বানাবো। এই প্রতিযোগিতায় যাতে পারমিতা জেতে, তার জন্য প্রার্থনা করো। হ্যাঁ রে ছোট, আমি তো ঠাকুরের কাছে কায়মনোবাক্যে একটা প্রার্থনাই করছি, ওই 3টে বাচ্চা স্কুলের ফিস যেন জোগাড় হয়ে যায়। পারমিতার এই এত বড় লড়াই যেন বৃথা না যায়, বৃথা না যায়। এই খাতায় আমি খরচ আর বিক্রির হিসেবটা লিখে রাখবো। তুমি দেখো ঠাকুর, আমি যেন এই প্রতিযোগিতায় জিতে এই সুযোগটাকে কাজে লাগাতে পারি। তুমি তো আমাকে এই পথ দেখিয়েছো, আমি যেন হেরে না যাই ঠাকুর। তুমি আমাকে আশীর্বাদ করো। আচ্ছা, টোটাল হলো 1000 টাকা। আগে কিচেনটা পরিষ্কার করতে হবে। আসলে অনেকদিন বন্ধ পড়েছিল তো, পুরো ধুলো ময়লা হয়ে গেছে। এখন আমরা রয়েছি পারমিতা গাঙ্গুলির বাড়িতে। এখানেই রয়েছে ওনার কেক তৈরি করার ছোট্ট ব্যবস্থা। দেখা যাক 1000 টাকার মধ্যে উনি কটা কেক তৈরি করতে পারেন, কেমন ভ্যারাইটি রাখতে পারেন, আর ওনার বিক্রি বা কেমন হয়। জানার জন্য চোখ রাখুন ব্যবসায়ী বৌমায়। আচ্ছা, এই দুটো নিলাম দাদা। পারমিতা, কেমন চলছে তোমার প্রিপারেশন? খুব ভালো। আমার তো কেকের জন্য জিনিসপত্র কেনা মোটামুটি কমপ্লিট। বাহ, গ্রেট। আপনারা তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের কন্টেস্টেন্টরা জোর কদমে লেগে পড়েছে। দেখা যাক কার আজকে ভাগ্য খোলে। এরপর তাদেরকে জিনিস বানাতে হবে আর সেটা বিক্রিও করতে হবে। দেখা যাক তাহলে কে হয়ে ওঠে আজকের ব্যবসায়ী বৌমার উইনার। জানতে হলে আমাদের সাথে থাকুন।
বাড়ির গাড়ি তো আনা যেত না, জিনিসগুলো নিয়ে হেঁটে ফিরতে গেলে অনেকটা রাস্তা, পেরে উঠবো না। কি করি? দাদা, দাদা এদিকে আসুন না, এদিকে একটু আসুন না। হ্যাঁ তো পারমিতা, কেক বানিয়ে তোমাকে বাকি দুজন কন্টেস্টেন্টদের থেকে বেশি সেল করতে হবে, বেশি রোজগার করতে হবে, তাহলেই কিন্তু তুমি জিততে পারবে। তো তুমি কিছু মানে প্ল্যান করেছো কিভাবে এক্সিকিউট করবে তোমার প্ল্যান? এনি প্রিপারেশন? মানে যদি কোনো ইউনিক আইডিয়া থেকে থাকে তাহলে তুমি শেয়ার করতে পারো আমাদের দর্শকদের সাথে। আমি ভাবছি নিশ্চয়ই কিছু একটা ইউনিক আইডিয়াতেই আমি প্রেজেন্ট করব। আচ্ছা, তো তোমার কি মনে হচ্ছে, মানে তুমি প্রমাণ করতে পারবে যে তুমি বাকি দুজন কন্টেস্টেন্টদের থেকে সেরা? পারবো, আমাকে পারতেই হবে। আমার 3 ছেলে মেয়েদের জন্য আমাকে জিততেই হবে এই শোটা। দুর্দান্ত স্পিরিট নিয়ে খেলছে পারমিতা। উইশ হার অল দ্য বেস্ট ফ্রম ইয়োর সাইড। এবার তাহলে আমরা যাব বাকি দুজন কন্টেস্টেন্টদের কাছে। দাদা দাঁড়ান। বলে তো দিলাম, কিন্তু প্রেজেন্টেশনের দিকটা নিয়ে তো সেভাবে কিছুই ভাবিনি। সবার থেকে আলাদাভাবে কিছু না করলে জাজেদের তো চোখে পড়বে না। বৌদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। আপনি কি টিভি সিরিয়াল করেন? না তো, কেন? তাহলে যে আপনার সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে লোক এলো, আরেকজন আপনাকে নিয়ে বলছিল। ওটা আমি একটা শোতে মানে একটা প্রতিযোগিতাতে পার্টিসিপেট করেছি তো ওই জন্য। ও কিসের প্রতিযোগিতা? ওই টিভিতে হয় না একটা শো, ব্যবসায়ী বৌমা, ওই প্রতিযোগিতাটা। ওটা তো সবাই দেখে, আমার মা বউও দেখে, জানেন তো। খুব ভালো, আমি বাড়িতে গিয়ে আপনার কথা বলবো। আর শুনুন, বলছি এই প্রতিযোগিতা চলাকালীন যদি কোনো দরকার পড়ে বা কোনো সাহায্য লাগে আপনি আমাকে বলবেন, আমি টোটো নিয়ে চলে আসবো, কেমন? নিশ্চয়ই দাদা, থ্যাংক ইউ। দাদা, আপনার ফোন নাম্বারটা একটু দেবেন আমায়? হ্যাঁ নিশ্চয়ই, লিখুন ওই 9804। ঠিক আছে দাদা, যদি কোনো দরকার হয় আপনাকে আমি ফোন করব একটু। এই তো শুভ্রা এখানেই আছে। অনি, সৌভিক, মিষ্টি, অপূর্ব, অনু এদিকে একটু আসবে? পারমিতা, তোমার কেনাকাটা হয়েছে? হ্যাঁ গো, কেনাকাটা তো হলো মোটামুটি। আমার না তোমাদের সবার সাথে কিছু শেয়ার করার আছে। হ্যাঁ বৌদি ভাই বলো। দেখো, আমি যেটা বলছিলাম, কেক তো আমি অনেক ফ্লেভারেরই বানাচ্ছি, সেটা তো ঠিক আছে, কিন্তু কেকটা সেল করার জন্য তো আমাদের কিছু ইউনিক প্রেজেন্টেশনের কথাও ভাবতে হবে, মানে যেটা আলাদাভাবে সবার চোখে পড়বে এরকম কিছু। প্রেজেন্টেশন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ওর উপরেও নিশ্চয়ই নাম্বার থাকবে, ওটা কিন্তু মিস হতে দেওয়া যাবে না একদম। তুমি কি ভাবছো বলো তো? আমি তো ভেবেছি আমরা যদি একটা টোটো ভাড়া করি আর টোটোটাকে সুন্দর করে সাজিয়ে সেটাতে করে কেক বিক্রি করি। কি বলছো বৌমনি, টোটোতে করে কেক বিক্রি করবে? এটা কি করে সম্ভব? অসম্ভবটাকেই তো সম্ভব করতে হবে। একটু আলাদা রকম কিছু না করলে তো লোক সেটাকে আলাদাভাবে নেবে না, লোকের চোখেও পড়বে না। কিন্তু পারমিতা, তোমার পুঁজি তো 1000 টাকা, আর কেকের ইনগ্রেডিয়েন্টস কিনতে গিয়ে নিশ্চয়ই তোমার অনেকটা খরচা হয়ে গেছে অলরেডি। খরচা তো হয়েছে, কিন্তু টোটো ভাড়ার টাকাটা আছে। একটা টোটো ভাড়া করে সেটাকে সুন্দর করে সাজিয়ে, এই মানে আমি বলতে চাইছি যেটা বিদেশে ফুড কার্ট হয় না, ফুড কার্ট অবশ্য এখন এখানেও প্রচলিত, আমাদের এই টোটোর আইডিয়াটা ফুড কার্টের মতন হবে। কেমন হবে? পারমিতা দি, সাউন্ডস গ্রেট। আমার কিন্তু ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে। আমি হলপ করে বলতে পারি অন্য কোনো প্রতিযোগী এইভাবে ভাবতে পারবে না। এক মিনিট, কিন্তু শোয়ের নিয়ম অনুযায়ী বৌদি ভাই তো বাইরে কারো হেল্প নিতে পারবে না, তো সেক্ষেত্রে টোটো তো চালাবে টোটো চালক, ওরা কি ব্যাপারটা অ্যালাউ করবে? আরে কে বলেছে টোটো চালক চালাবে?
টোটো তো চালাবো আমি। তুমি? না মানে বৌমনি, ব্যাপারটাই তো বুঝতে পারছি না, তুমি নিজের টোটো চালাবে? এই দাদা ভাই, বৌমনি কি সব বলছে রে? ও যাই বলুক না কেন, এই প্ল্যানটাকে আমি নাকচ করছি। পারমিতা শোনো, তুমি ওনাদের সাথে গিয়ে কথা বলো। আমি তোমাকে কম্পিটিশনের স্পটে পৌঁছে দিলে কোনো প্রবলেম হবে কি? প্রবলেম তো হবেই। এখানে স্পষ্ট বলা আছে যে কারুর হেল্প নেওয়া যাবে না। তুমি কি আমাকে ডিসকোয়ালিফাই করিয়ে দিতে চাইছো? ওখানে বলা আছে যে একা একাই কাজ করতে হবে। দেখো, এরকম করো না প্লিজ। আরে তাহলে তুমি টোটো চালাবে? বৌদি ভাই তোমার কোনো আইডিয়া নেই, টোটো চালানো খুব টাফ। আমি তন্নি স্কুটিটা কয়েকবার চালিয়েছি অনি, আমি ঠিক পারবো, একটু চেষ্টা করলেই পারবো। তাহলে তো তুমি তন্নির স্কুটিটা নিয়ে যেতে পারো, সেটা আরো ইজি হবে। ইজি হলো, ওই আইডিয়াটা অতটা ভালো নয়। দেখো, এই টোটো এই ব্যাপারটা কারোর চোখে পড়বে না, মানে সহজেই কারোর মাথায় আসবে না। জানি এই বিষয়টা খুব কঠিন, কিন্তু পরীক্ষায় তো অনেক প্রশ্ন কঠিন আসে, অনেক প্রশ্ন অজানা থাকে। আমরা কি পরীক্ষার প্রশ্ন ছেড়ে দিয়ে চলে আসি? শেষ পর্যন্ত চেষ্টা করি, আর আমি এখানেও শেষ পর্যন্ত চেষ্টা করব। সবই বুঝলাম পারমিতা, কিন্তু এই টোটো চালাতে গিয়ে তোমার কোনো সমস্যা হবে না? মানে এই রিস্কটা নিতে গিয়ে তুমি কম্পিটিশনটা উতরাতে পারবে ঠিকঠাক ভাবে? দেখো শুভ্রা, এই সুযোগটা আমি কিছুতেই হারাতে চাই না। এত তাড়াতাড়ির মধ্যে 1.5 লক্ষ টাকা জোগাড় করার আর অন্য কোনো উপায় আমার কাছে নেই। ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছেন, আমি এই সুযোগটা কিছুতেই হারাবো না। 2 লক্ষ টাকা প্রাইজ মানি আমাকে জিততেই হবে, না হলে আমার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারবে না। আর মা হয়ে তাহলে আমি ওদের মুখোমুখি দাঁড়াতে পারবো না গিয়ে। আমাকে এই কাজটা করতেই হবে। দেখো, খারাপের সঙ্গে তো আমরা সব সময় লড়াই করি, এটা মা হয়ে আমার সন্তানদের জন্য লড়াই, আমাকে পারতেই হবে। আচ্ছা বেশ, তুমি না হয় টোটো চালানো শিখবে বলছো, সেটা খুব ভালো কথা, কিন্তু কার কাছে শিখবে? আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই, সময় বলতে শুধুমাত্র আজকের দিনটা। যে টোটোটা করে আমি বাজার করে ফিরলাম, সেই টোটো দাদার নাম্বার আমি নিয়ে রেখেছি। ওই টোটো দাদাই আমাদের হেল্প করবেন, উনি বলেছেন আমাকে শিখিয়ে দেবেন। ওই টোটোটাকে ভাড়া করে সুন্দর করে সাজিয়ে আমি কম্পিটিশনে যাব। হাল আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। না না বৌদি, এইভাবে নয়, আপনি ব্রেকে পাটা রাখুন আর হাতটা এখানে ধরুন, আর এটাকে আস্তে আস্তে বাড়াবেন, যত বাড়াবেন তত গাড়িটা এগোবে। ঠিক আছে, আপনি আস্তে ট্রাই করুন, চেষ্টা করুন, একটু আস্তে আস্তে এগোন। আস্তে 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 এই তো আস্তে 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 আস্তে। এই তো মামুনি, হচ্ছে হচ্ছে হচ্ছে। দাদা ভাই, তুই একটু চিয়ার কর, তাহলে তো ভরসা পাবে। আমার খুব খারাপ লাগছে জানিস, পারমিতা এত কষ্ট করছে আর আমি ওকে কোনো রকম হেল্পই করতে পারছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছি। আহা দাদা ভাই, তুই কি কখনো বৌমনির কাছ থেকে সরে গেছিস? সরিসনি তো, তুই তো এখানেও বৌমনিকে সাপোর্ট করতে এসেছিস। এখানে লড়াইটা বৌমনির সামনে থেকে লড়ছে, তুই পেছনে রয়েছিস বৌমনির হাতটা ধরার জন্য, ব্যাস। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন পারমিতা কতটা এফর্ট দিচ্ছে, কতটা চেষ্টা করছে যাতে সে জিততে পারে। কিন্তু আপনারা এটাও জানেন মেয়েদের পক্ষে কতটা ডিফিকাল্ট টোটো চালানো। পারমিতা কি পারবে কম্পিটিশন জোনে পৌঁছতে টোটো চালিয়ে? জানতে হলে দেখতে থাকুন ব্যবসায়ী বৌমা টান টান পর্ব। এই রে পারমিতা, পারমিতা, বৌমনি ব্রেক চাপো, ব্রেক চাপো। ঠিক আছে তুমি? সাবধানে। ম্যাডাম, এটা একেবারেই অনিচ্ছাকৃত ছিল ম্যাডাম। আমার হাজবেন্ড কিন্তু ইচ্ছে করে আসেনি, ও এসছে বলে আমাকে ডিসকোয়ালিফাই করে দেবেন না ম্যাডাম, প্লিজ আমাকে ডিসকোয়ালিফাই করে দেবেন না।
আসলে ম্যাডাম না আসলে ধরলে পারমিতার যদি কিছু হয়ে যেত It's তাই okay. উনি না আসলে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ইটস টোটালি ফাইন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। পারমিতা তুমি খুব ভালো করছো, সাবধানে ধীরে সুস্থে চালাও। দেখো অনেকটাই রক্ত করে নিয়েছো, বাকিটাও ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস তুমি পারবে। আমি পারবো অপূর্ব, আমি পারবো। এবার তুমি ছেড়ে দাও, আমি পারবো। সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ পারবো। খুব ভালো বৌমনি, খুব ভালো। ভেরি গুড পারমিতা, ভেরি গুড।